আজকের এই আলোচনায় বরিশাল বোর্ড 2023-এর ভোকাবুলারিগুলো খুব সহজে আর দ্রুত ধাপে ধাপে শিখে নেওয়া যাক। প্রথম শব্দ হসপিটালিটি, এর মানে হল অতিথিদের খুব আদর যত্ন আর উষ্ণতার সাথে স্বাগত জানানো। বাড়িতে মেহমান এলে বা কোনো 5 স্টার হোটেলে অতিথিদের চেয়ে দারুণ যত্ন নেওয়া হয়, সেটাই হসপিটালিটি। পরীক্ষায় ভালো করতে ওয়ার্মথ, কর্ডিয়ালিটি এর মতো এই সমার্থক শব্দগুলো কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। এরপরের শব্দ ফ্রেন্ডলি, এর মানে অন্যদের সাথে খুব ভালো, সদয় আর স্নেহপূর্ণ আচরণ করা। নতুন কাউকে দেওয়া একটা মিষ্টি হাসি কিংবা বন্ধুদের দুই দলের সাধারণ ফুটবল ম্যাচও ফ্রেন্ডলি হতে পারে। বিপরীত শব্দগুলো খুব খেয়াল করতে হবে, পরীক্ষায় হস্টাইল বা আনফ্রেন্ডলি লিখলে একদম ছাকা নম্বর। 3 নম্বর শব্দ হল জেনারাস, মানে এমন কেউ যিনি সবসময় হাসি মুখে অন্যদের সাহায্য করতে প্রস্তুত। মানুষ শুধু টাকা পয়সা দান করেই নয়, বরং অন্যদের সময় দিয়ে সাহায্য করেও জেনারাস হতে পারে। এই সমার্থক শব্দগুলো খাতায় টুকে রাখা দরকার। লিবারাল বা ম্যাগনানিমাস লেখার সময় বানান ভুল করা যাবে না। এবার আসা যাক ট্রিটমেন্ট শব্দটিতে। মজার ব্যাপার হলো এটি দিয়ে মূলত কারোর প্রতি সাধারণ আচরণ বোঝায়। এটি অসুস্থ রোগীর জন্য ডাক্তারের চিকিৎসাও হতে পারে, আবার অতিথিদের সাথে করা ভালো ব্যবহারও হতে পারে। সমার্থক শব্দ হিসেবে বিহেভিয়ার আর রিসেপশন দারুণ কাজে লাগবে। পরীক্ষার জন্য এগুলো কিন্তু বেশ দরকারি। 5 নম্বর শব্দ এন্টারটেইনমেন্ট। অতিথিদের মন ভালো রাখতে মজার যা কিছুই করা হোক, সেটাই এন্টারটেইনমেন্ট। বড় কোনো পার্টিতে গান বাজনা কিংবা সন্ধ্যায় বসে শুধু লুডু বা দাবা খেলাও হতে পারে, দারুণ এন্টারটেনমেন্ট। এর ঠিক বিপরীত শব্দগুলো হলো একঘেয়েমি, তাই বোর্ডেম আর ডালনেস একদম পারফেক্ট উত্তর। এরপরে শব্দ স্ট্রেঞ্জার, মানে পুরোপুরি অচেনা কেউ, এমন একজন মানুষ যাকে আগে কখনো দেখাই হয়নি। রাস্তায় অচেনা কেউ পথ জিজ্ঞেস করতে পারে, আবার নতুন কোনো শহরে গেলে যে কেউই স্ট্রেঞ্জার অনুভব করতে পারে। এর বিপরীত হল পরিচিত মানুষ, তাই অ্যাকোয়েন্টেন্স বা ফ্রেন্ডের মতো শব্দগুলো পরীক্ষায় চোখ বন্ধ করে লেখা যাবে। আমাদের শেষ শব্দ এনকারেজ। কাউকে ভালো কোনো কাজ করতে অনেক বেশি উৎসাহ বা অনুপ্রেরণা দেওয়াই হল এনকারেজ। টিচার যেমন স্টুডেন্টকে বই পড়তে এনকারেজ করেন, তেমনি নতুন কোনো পরিকল্পনা পুরো শহরের অর্থনীতিকেও এনকারেজ করতে পারে। এই সমার্থক শব্দগুলো একদম ঠোঁটস্থ রাখতে হবে। মোটিভেট বা প্রমোট শব্দগুলো এখানে একদম খাপে খাপে বসে যায়। একটু ভাবলেই বোঝা যায় এই 7টি শব্দ আর তাদের ব্যবহার জানা থাকলে দৈনন্দিন ইংরেজি বলাটা কতটা সহজ হয়ে যাবে।